নমস্কার। আজ ১লা এপ্রিল। ছাত্র দরদি ও জাতীয়তাবাদী শিক্ষক, লেখক, প্রকাশক, অন্যদিকে সমাজসেবক, স্বদেশী আন্দোলনের সক্রিয় কর্মী এবং লোকশিক্ষা ও নারী শিক্ষা বিস্তারের অন্যতম ব্যক্তিত্ব অতুলচন্দ্র সেনের জন্মদিন। তিনি ১৮৭০ খ্রিস্টাব্দের আজকের দিনে বর্তমানে বাংলাদেশের ঢাকা বিক্রমপুরের বাহারে গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা কালীপ্রসন্ন সেন স্ত্রী শিক্ষা বিস্তারের আগ্রহী ছিলেন। তিনি ১৮৯৩ খ্রিস্টাব্দে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে আর্থিক অনুদান অর্জন করে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। তারপর তিনি ঢাকা কলেজ থেকে ১৮৯৭ খ্রিস্টাব্দে সংস্কৃত ও দর্শন বিষয়ে সম্মাননা সহ কলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ১৮৯৯ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর তিনি বিক্রমপুর স্বর্ণগ্রাম রাধানাথ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কর্মজীবনে প্রবেশ করেন। তারপর ১৯০৩ খ্রিস্টাব্দে তিনি কলকাতা সিটি কলেজ থেকে আইন পরীক্ষায় পাশ করে কুমিল্লার জর্জ কোর্টে ওকালতি পেশায় যুক্ত হন এবং ১৯০৮ খ্রিস্টাব্দে ওকালতি ছেড়ে বীরভূমে হেতমপুর রাজ কলেজের অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হন, কিন্তু সেখানে ছাত্রদের শৃঙ্খলা বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে মতভেদ হওয়াতে অন্যান্য অধ্যাপকদের সাথে তিনিও পদত্যাগ করেন। এরপর ১৯১১ খ্রিস্টাব্দে তিনি পাবনার এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হন এবং পরে কলকাতার রিপন কলেজের কলা বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক হন। ১৯২১ খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনে ছাত্রদের সমবেত হওয়ার ব্যাপারে কর্তৃপক্ষের নির্দেশনামূলক বিজ্ঞপ্তির বিরুদ্ধে প্রতিবাদে অধ্যাপক প্রবোধ মুখোপাধ্যায়, নৃপেন দে ও জগদীন্দ্র রায়ের সাথে তিনিও পদত্যাগ করেন। সেই অপরাধে তিনি চাকরি থেকে বরখাস্ত হন। বিশিষ্ট অধ্যাপক ও বাংলা ইংরেজি সাহিত্যের গবেষক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ও দেশপ্রেমী এবং বাংলা ভাষার অন্যতম সূচনাকারী রাজকুমার চক্রবর্তী, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী কালীচরণ ঘোষের প্রমুখ তার কৃতি ছাত্র ছিলেন। ১৯২৩ খ্রিস্টাব্দে তার গ্রামে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী জিতেন্দ্রনাথ কুশারি কর্তৃক প্রতিষ্ঠিত বাহারে সত্যাশ্রমে তিনি গভীরভাবে যুক্ত হয়ে স্বাধীনতা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। তারপর তিনি কলকাতায় আসেন এবং উমা প্রেস ও সেনগুপ্ত অ্যান্ড কোম্পানি প্রকাশনা সংস্থা দুটি স্থাপন করেন। সেখান থেকেই তার লোকশিক্ষামূলক বই চরিতমালা, শিক্ষা ও স্বাস্থ্য ইত্যাদি প্রকাশিত হয়। তিনি ১৯২৬ খ্রিস্টাব্দ থেকে ১৯২৯ খ্রিস্টাব্দ পর্যন্ত কাশীতে অবস্থান করেন। সেখানে বাঙালিটোলায় প্রাথমিক স্কুল ও গরুড়েশ্বরের উচ্চ ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করেন ও অবৈতনিক প্রধান শিক্ষক হিসাবে স্কুল দুটি পরিচালনা করেন। তার প্রতিষ্ঠিত নারী শিক্ষা মন্দির পরে ইন্টারমিডিয়েট কলেজে রূপান্তরিত হয়। কাশীর মদনপুরাতে শাস্ত্রপ্রচার কার্যালয় তিনি গীতা সম্পাদনার কাজ শুরু করেন এবং সেই সূত্রে বিশিষ্ট সংস্কৃত পণ্ডিত প্রমথনাথ তর্কভূষণ ও সংস্কৃত পণ্ডিত মহোপাধ্যায় অন্নদাচরণ তর্কচূড়ামণির সংস্পর্শে আসেন। ১৯৩০-৩১ খ্রিস্টাব্দে তিনি বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী জ্ঞানাঞ্জন নিয়োগী ও শরৎ ঘোষের নেতৃত্বে স্বদেশী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং স্বদেশী আন্দোলনে তার স্মৃতিচারণ প্রবাসী পত্রিকার কয়েকটি সংখ্যায় প্রকাশ করেন। ১৯৩৬ খ্রিস্টাব্দে তিনি মুন্সিগঞ্জে থাকার সময় তার বৃহৎ গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা ব্যাখ্যা সহ প্রকাশিত হয়।
মুন্সিগঞ্জে তিনি বিভিন্ন সমাজমূলক কাজে মনোনিবেশ করেন এবং দুস্থদের সেবা, অস্পৃশ্যতার নিবারণ, দরিদ্র ছাত্রদের শিক্ষার ব্যবস্থা ইত্যাদি কাজের জন্য বিখ্যাত বিপ্লবী অমূল্য অধিকারীর সাথে কল্যাণ সমিতি প্রতিষ্ঠা করেন। 1942 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় আসেন এবং সেখানে থাকার সময় কঠোপনিষদের ব্যাখ্যা সম্বলিত গ্রন্থ প্রকাশ করেন। তারপর বিহারের আরা জেলায় 2 বছর থাকেন। 1943 খ্রিস্টাব্দে সেখানকার বাঙালিদের জন্য তিনি সাহিত্য সমাজ ও পুস্তকালয় নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও পাঠাগার স্থাপন করেন। 1945 খ্রিস্টাব্দে বাংলাদেশের টাঙ্গাইল জেলা উপজেলা মধুপুরে অসুস্থ পুত্রকে নিয়ে থাকতেন। সেখানকার বাঙালি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়কে উচ্চ বিদ্যালয়ে উন্নতি করেন। পুত্রের মৃত্যুর পর কলকাতায় ফিরে আসেন এবং উপনিষদের অবশিষ্ট অংশগুলির ব্যাখ্যা সমেত প্রকাশ করেন। 1948 খ্রিস্টাব্দের 10ই জুন কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে জাতীয়তাবাদী শিক্ষক, স্বদেশী আন্দোলনের সক্রিয় কর্মী অতুলচন্দ্র সেনকে বিনম্র শ্রদ্ধা জানাই এবং আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকা স্মরণীয় করে রেখেছেন তাঁদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম। আমার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।